ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদ আল উখরা মাসের তৃতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ইসলামে মাতা পিতার অধিকার এই শিরোনামে বিগত দুটি জুমাতে আমরা আলোচনা শুনেছি। আজকে সেই আলোচনার শেষ পর্ব। তবে আজকের আলোচনা হলো মাতা পিতার সাথে দুর্ব্যবহার, মাতা পিতাকে কষ্ট দেওয়ার পরিণতি। কেউ যদি বাপ মার সাথে খারাপ ব্যবহার করে তার পরিণতি কত করুণ হয় দুনিয়া এবং আখিরাতে, সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, মাতা পিতা হচ্ছে জান্নাতের দুটি ফুল। মাতা পিতা কি? সন্তানদের জন্য মাতা পিতা হলো বেহেশতের দুটি ফুল। বুদ্ধিমান ছেলে মেয়েরা বেহেশতের এই দুটি ফুলের এত মর্যাদা দেয়, এত যত্ন করে রাখে যে এই ফুল দুটির যত্ন করে তারা দুনিয়ারও বাদশা হয়ে থাকে, আখিরাতেরও বাদশা হয়ে থাকে। নির্বোধ এবং বোকা ছেলে মেয়েরা এই ফুল দুটির কোনো মূল্য দেয় না। এই ফুল দুটি ঘরে থাকতে অন্য জায়গায় দোয়ার জন্য যায়। এই ফুল দুটোকে কষ্ট দিয়ে, পায়ে মারিয়ে,
সারা পৃথিবীতে শান্তি খুঁজতে চায়, কিন্তু শান্তি তো অন্য জায়গায় আল্লাহ পাক রাখেননি। যাদের মাধ্যমে তুমি দুনিয়ায় এসেছো তাদেরকে কষ্ট দিয়া শান্তি পাইবা, গোটা পৃথিবীর শান্তির উপকরণ একত্রিত করলেও তোমার কপালে শান্তি জুটবে না। আসুন, মাতা পিতাকে কষ্ট দিলে কি কি পরিণতি ঘটতে পারে সে বিষয়ে রাসূল কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা উকুকুল ওয়ালিদাইন। সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতে পারেন, সাথে সাথে পাকড়াও না করে শাস্তিটা দিবেন পরকালে, কিয়ামতে। দুনিয়াতে কষ্ট দিবেন না আল্লাহ পাক। কিন্তু মাতা পিতাকে কষ্ট দেওয়া এত বড় অপরাধ যে আল্লাহ তাআলা পরকালে তো শাস্তি দিবেনই, পরকালের আগে নগদ দুনিয়াতেই আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আমরা যেন এরকম কোন পরিস্থিতির মুখোমুখি না হই। আর এক হাদিসে রাসূল বলেছেন, ইয়াকুম উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতাকে শাস্তি দেওয়া থেকে, কষ্ট দেওয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্না রিহাল জান্নাতি ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন, কারণ বেহেশতের সুঘ্রাণ 500 বছর দূরত্ব থেকে, বেহেশত যে একটা সুঘ্রাণের জায়গা, তার ঘ্রাণ টের পাওয়া যায় 500 বছর দূর থেকে। আর ওয়ালা ইয়ালিদু রিহুহা আকুন, বাপ মাকে কষ্ট দেয় যে ছেলে মেয়ে, তারা বেহেশত দূরের কথা, বেহেশতের সুঘ্রাণও পাবে না তারা। তাহলে যে বাপ মাকে কষ্ট দেয় সে কোথায় যেতে পারবে না? বেহেশতে যেতে পারবে না। শুধু তাই নয়, রাসূল বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টি অপরাধ করে তখন তাদের উপরে আল্লাহ পাকের শাস্তি আপতিত হয়, শাস্তি পতিত হয়, শাস্তি আসে। সেই 15টি অপরাধের মধ্যে একটি অপরাধ হলো যে মানুষ স্ত্রীর কথা শুনে, স্ত্রীর আনুগত্য করে, স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়, আর বন্ধুর সাথে ভালো ব্যবহার করে আপনার বাবাকে বাবার সাথে জুলুম করে। বন্ধু বান্ধবের খুব দাম তার কাছে, বাপের কোনো দাম নাই। স্ত্রীর অনেক মূল্য তার কাছে, কিন্তু মায়ের কোনো মূল্য তার কাছে নাই। এটা হলো বালা মুসিবতে গ্রেফতার হওয়ার অন্যতম একটি কারণ। আমার প্রিয় ভাইরা, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ায় বেঁচে আছেন, আমি সমস্ত খরচ খরচা মায়ের বহন করি, কিন্তু মা তো আমাকে কষ্ট দেয় তার জিহ্বা দ্বারা, রাগারাগি করে, গালাগালি করে। ফাকাইফা আসনা, আমি এখন কি করতে পারি? মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছে ছেলে। আল্লাহর নবী বললেন, আদ্দি হুকুকাহা, তুমি তোমার মায়ের হক আদায় করতে থাকো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, রাসূল বলেন, লাউ কাতাআতা লাহমাকা মা আদাইতা রুবা হাক্কিহা, তুমি যদি তোমার শরীরের গোশত কেটে দাও, তোমার মায়ের হকের 4 ভাগের 1 ভাগ হক আদায় করতে পারবা না। আমা আলিমতা, তুমি জানো না, আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত ওয়ালিদাতিক, যে বেহেশত হলো তোমার পায়ের নিচে। তুমি কি এই কথাটা জানো না? লোকটি চুপ থেকে কিছুক্ষণ পরে বলল, ওয়াল্লাহি লা আকুলু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি মা যতই কষ্ট দিক আমি তার কোনো উত্তর দিব না, আমি কোনো কথা বলবো না। এরপরে সেই যুবকটি মায়ের কাছে এসে মায়ের পায়ে চুমু খেলো আর বলল, মা, বিযালিকা আমারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই করতে আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছেন। এজন্য মা বাপ যদি কষ্ট দেয়, মা বাপের সাথে কখনই কোনো ছেলে মেয়ের দুর্ব্যবহার করার অনুমতি নাই। এই জন্য বাপ মা মারা গেলে যদি কোনো ঋণ রেখে যায়, সন্তানের দায়িত্ব হলো দুনিয়ায় ভালো ব্যবহার করবে এবং ঋণ রেখে গেলে বাবা মার সে ঋণকে পরিশোধ করবে। হযরত আব্দুল আজিজ ইবনে রুওয়াদ, আবু রুওয়াদ বলেন, এক ব্যক্তি বাপ মার জীবদ্দশায় বড় ভালো ছিল, বাপ মার হক আদায় করত, বাপ মার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু বাপ মা মরে যাওয়ার পরে এই পরিমাণ টাকা পয়সা তার আছে, সঙ্গতি আছে,
বাবা মার রেখে যাওয়া ঋণকে সে পরিশোধ করতে পারে, কিন্তু সে বাবা মার ঋণকে পরিশোধ করেনি। কুতিবা ইনদাল্লাহি আকান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সে আপনার দুর্ব্যবহারকারী হিসেবে কিয়ামতের দিন উঠবে। সে বাপ মাকে কষ্ট দিয়েছে, এই অবস্থায় উঠবে কিয়ামতের দিন। কারণ বাপ মা দুনিয়ায় ঋণী হন কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য। সেই ছেলে মেয়ে যদি ঋণ পরিশোধ না করে আর বাবা মায়ের জন্য পরকালে আল্লাহর কাছে দায়ী হয়ে থাকেন, তাহলে সব কিছু সন্তানদেরই দায়। আমার প্রিয় ভাইরা, বাবা মা নিয়ে আপনি কোথাও কথা বলতে বলেছেন, বসতে বলেছেন, একসাথে বসছেন আপনারা পারিবারিকভাবে, তো এটাও একটা কষ্ট দেওয়া যে আপনার বাবা মা একরকম মনে করছে, আপনার রায় আর এক রকম। আপনি জোরালোভাবে নিজের রায়টাকে পেশ করছেন বাবা মার রায়কে প্রদলিত করে। না, এভাবে করা যাবে না। যদি আপনার ভিন্ন মত থাকে তখন অত্যন্ত বিনয়ের সাথে আব্বা আম্মাকে বলা যে আমার মনে হচ্ছে যে ব্যাপারটাকে এভাবে আমরা দেখতে পারি কিনা, সেটাও বলার কি আছে? অত্যন্ত আদব রয়েছে। খবরদার, বাবা মাকে তর্ক বিতর্ক করে হারিয়ে দেওয়া, এটা কিন্তু বাবা মাকে আর এক রকম কষ্ট দেওয়া। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল খুব ভালো বোঝে না, বাবা মা তো মোবাইল বোঝে না, বুড়া মানুষ। তো নতুন নতুন অপশন, নতুন নতুন সিস্টেম বাবা মাকে বোঝাতে গিয়ে যে আচরণ করে, মনে করে সে একেবারে জামানার শ্রেষ্ঠ দার্শনিক হয়ে গেছে। বাবা মা কিছুই বোঝে না। না, তুমি যত বড় ব্যক্তিত্ব হও না কেন, ওই বাবা মার তুমি সন্তান, এটাই তোমার দুনিয়ায় পরিচয়, আখিরাতেও পরিচয়। রাসূল বলেন যে দুটি অপরাধের শাস্তি নগদ দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। আল বাগিউ, একটা হলো জুলুম ও বাড়াবাড়ি, আর একটা হলো মাতা পিতাকে কষ্ট দেওয়া। দেখবেন যারা জুলুম এবং বাড়াবাড়ি করে, ওদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগে না, তার আগেই কিছু পাকড়াও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হয়ে যায়, তারপরে কষ্ট পেতে পেতে তারা মারা যায়। কারণ হাজারো মানুষের বদদোয়া টুকায় তারা এমন হয়ে গেছে যে এখন দুনিয়াতেই নগদ কিছু শাস্তি তারা পেয়েছে, এটা আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেন যে দেখো তোমাদেরকে দুনিয়ায় কষ্ট দিতে ওই লোকটার ওই শাস্তি। আর একটা হলো বাবা মাকে কষ্ট দেওয়া, এর শাস্তি নগদ দুনিয়ায় আল্লাহ পাক দিয়ে দেন। হযরত উরওয়া ইবনে জুবাইর বলেন, হিকমতের কথার মধ্যে লেখা আছে, মালউনুন মান লাআনা আবাহু, ওই ব্যক্তি অভিশপ্ত যে বাপ মাকে কষ্ট দেয়, লানাত করে। আর ওই ব্যক্তি অভিশপ্ত যে বাপকে লানাত করে, ওই ব্যক্তি অভিশপ্ত যে মাকে লানাত করে। মাতা পিতাকে কখনো লানাত করা যাবে না। বাবা মা তো দোয়ার জায়গা, তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে অভিসম্পদ দেওয়া যাবে না। বাপ মাকে কষ্ট দেওয়া, যতগুলো কবিরা গুনাহ আছে, 70টার বেশি কবিরা গুনাহ আছে দুনিয়ায়, তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহকে বাদ দিয়ে গাছকে পূজা করা, মানুষকে পূজা করা, কবরকে পূজা করা, এগুলো হলো শিরিকে আকবার, বড় শিরিক। জাহান্নাম ছাড়া গতি নাই যারা এই কাজ করবে। আর এরপরেই সবচেয়ে বড় অপরাধ হলো বাপ মাকে কষ্ট দেওয়া। রাসূল একদিন বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, 3 বার বললেন, হে আমার উম্মত, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি আমি তোমাদেরকে বলবো? 3 বার বললেন। আমরা বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন হে আল্লাহর নবী। রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, ও উকুকুল ওয়ালিদাইন, এবং মাতা পিতাকে কষ্ট দেওয়া। আল্লাহর সাথে শিরিক করার পরেই সবচেয়ে বড় অপরাধ কি? বাপ মাকে কষ্ট দেওয়া। এটা বুখারী এবং মুসলিমের একযোগে বর্ণিত অত্যন্ত শক্তিশালী হাদিস। শুধু তাই নয়, বাপ মাকে কষ্ট দিলে তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না আল্লাহর কাছে। সালাসাতুল লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান, রাসূল বলেন 3 ব্যক্তি এমন কিয়ামতের দিন আল্লাহ পাক যাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ পাক পরকালে কিয়ামতে কবুল করবেন না। 3 ব্যক্তি এমন আছে, তার মধ্যে 1 নম্বর হলো আকুন, বাপ মাকে কষ্ট দেয় যে ছেলে মেয়ে, ওদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান্নানুন, আর খোটা দানকারী ব্যক্তি। খোটা দানকারী বোঝেন? কেউকে কোনো কিছু দিয়েছে, কখনো সহযোগিতা করেছে, অসহায় মানুষ তাকে টাকা পয়সাতে সাহায্য করেছে, জীবনে হয়তো কখনো তার সাথে কোনো বাদানুবাদ হয়েছে, তখন সে খোটা দিয়া বলে, তুই তো এই ব্যক্তি, তোকে আমি এই সাহায্য করেছিলাম। এটা হলো খোটা দেওয়া। যে ব্যক্তি খোটা দেয় তার কোনো ফরজ না ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না।
আর একটা হলো ওয়া মুকাদ্দিমুম বিল কাদরি, ভাগ্যলিপিকে অস্বীকারী ব্যক্তি। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার বহু পূর্বেই আপনার আমার জন্য ভাগ্যলিপি লিখে রাখছেন। আপনার আমার কার কি হবে তাকদীর এবং ভাগ্যলিপি লিখে রাখছেন। এর উপরে ঈমান আনা, 6টা জিনিসের উপরে ঈমান আনা অপরিহার্য। তার মধ্যে হলো আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এখানে ধমকিও আছে, আমার দেওয়া ভাগ্যলিপিতে কেউ যদি সন্তুষ্ট না হয়, আল্লাহ পাক বলেন সে আমাকে আর আল্লাহ বলে ডাকা দরকার নাই, অন্য কাউকে যেন ডাকে সে। এই জন্য আল্লাহ পাক আপনার আমার জন্য কল্যাণকর যেটা হয় সেই ভাগ্যলিপি আপনার আমার প্রত্যেকের জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এটাকে অস্বীকার করলে ফরজ নফল ইবাদত কোনোটাই কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, শহীদ হয়ে গেলেও, বাবা মাকে কষ্ট দিয়ে শহীদ হলেও জান্নাতে যাওয়া তার জন্য দুরূহ হয়ে যাবে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। বেহেশত না দোজখ না, এক তীর্থ একটা জায়গা আছে কিছুকাল অবস্থানের জন্য, তার নাম হলো আরাফ। তার নাম কি? আরাফ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো আরাফ কি? তিনি বলেন জাবালুম বাইনাল জান্নাতি ওয়ান নার, বেহেশত এবং দোজখের মাঝে একটা পাহাড়ের নাম হলো আরাফ। তো এখানে বসে যারা থাকবে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পাবে, জাহান্নামের ভয়াবহ শাস্তির দৃশ্য এখানে বসে দেখতে পাবে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এখানে কারা থাকবে? এখানে হলো ওই সকল যুবকেরা থাকবে বাবা মার অনুমতি ছাড়া, বাবা মাকে কষ্ট দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিল, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। তো বাবা মাকে না বলে যাওয়ার কারণে বাবা মা কষ্ট পাইছেন। একদিকে শাহাদাত সত্য শহীদ হয়ে যাওয়া, আর একদিকে বাপ মাকে কষ্ট দেওয়া। শহীদ ব্যক্তি আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে শহীদ হয়ে গেল, সে ব্যক্তি তো জাহান্নামে পড়তে পারে না। তো এই জন্য এই ব্যক্তি তো আপনার, যে ব্যক্তি শহীদ হয়ে গেল, তো এই শাহাদাত শহীদ হওয়াটাই জাহান্নামে যাওয়া থেকে তাকে বাঁচিয়ে রাখতেছে। আবার বাপ মাকে কষ্ট দিয়েছে, বাপ মাকে যে কষ্ট দেয় সে তো বেহেশতে যেতে পারে না, এখন সে জাহান্নামেও যেতে পারছে না, জান্নাতেও যেতে পারছে না। তো সেইখানে তাদের ব্যাপারে ফয়সালা হওয়া পর্যন্ত এই জায়গাটায় অবস্থান করবে। তার মানে শহীদ হওয়া সত্ত্বেও বাপ মাকে কষ্ট দিলে জান্নাতে যেতে বিলম্ব হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় ত্যাগ নিজের জীবনকে কোরবান করা, সেটা করেও জান্নাতে যাওয়া যাবে না যদি দেরি হবে, যদি বাপ মাকে কষ্ট দেয়। আর এক হাদিসে রাসূল বলছেন 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক বেহেশত হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর হলো মুদমিনুল খামার, নিয়মিত মদ পান করে যে ব্যক্তি। কিছু মানুষ আছে টাকা পয়সা হলেই বোতল হাতে নেয়, খবরদার, বেহেশত হারাম যারা মদ খাবে। 2 নম্বরে হলো ওলা আপ, ওই ছেলে মেয়ে যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের জন্য বেহেশত হারাম। এবং ওয়াদ-দায়ুস আল্লাযী ইয়াকিরুল খুবসা ফি আহলিহি, এবং ইয়াকিরু ফি আহলিহিল খুবস, ওই দায়ুস ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীল কাজকে অনুমোদন করে। মেয়ে খারাপ পথে চলে যাচ্ছে, স্ত্রী খারাপ দিকে যাচ্ছে, তারপরে পরিবারের নারী মহল খারাপ দিকে যাচ্ছে, জেনেও তার কাছে খারাপও লাগে না এবং সে বাধা দেওয়ার চেষ্টা করেনি, ওই পুরুষকে বলা হয় দায়ুস। বিপর্দা চলা ওই নারীর নাম দায়ুস না। একটা ভুল ধারণা সমাজে আছে, দায়ুস মনে হয় মহিলার নাম। আসলে দায়ুস মহিলার নাম নয়, দায়ুস হলো ওই পুরুষের নাম যেই পুরুষের কন্যারা কি করে, কন্যা মহল, নারী মহল অশ্লীল এবং খারাপ পদে গা ভাসিয়ে দেয়, কিন্তু সে অভিভাবক হওয়া সত্ত্বেও, পরিবারের জিম্মাদার হওয়া সত্ত্বেও তাদেরকে এই খারাপ পথ থেকে বিরত রাখেনি। ওই পুরুষের নাম হলো দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। তো 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি যে মদ পান করে, আর এক ব্যক্তি যে বাপ মাকে কষ্ট দেয়, আর এক ব্যক্তি যে ব্যক্তি দায়ুস, পরিবারের মধ্যে অশ্লীল কাজকে সমর্থন করে। আমার প্রিয় ভাইরা, যারা বাপ মাকে কষ্ট দেয় ওদের কোনো দোয়া কবুল হয় না, ওদের কোনো দোয়া কি হয় না, কবুল হয় না। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা এই কথাটি ভালো করে বুঝেছিলেন। এই জন্য কয়েকজনে মিলে দোয়া করবেন,
এরকম কোনো অনুষ্ঠান হলে যখন চাইতেন যে দোয়াটা আল্লাহ পাক কবুল করুন, তখন বলতেন, ভাই মেহেরবানি করে আমাদের এই দোয়ার অনুষ্ঠান থেকে ওই সকল লোকেরা উঠে যান যারা বাপ মাকে কষ্ট দিয়ে থাকেন, কারণ আপনাদের কারণে আমাদের কারো দোয়াই কবুল হবে না, এজন্য আপনারা উঠে যান। তাদেরকে উঠিয়ে দিয়ে বাকি যারা বাবা মার প্রতি সদাচরণ করে তাদেরকে নিয়ে দোয়া করতেন, এই ভয়ে যে ওদেরকে নিয়ে দোয়া করলে দোয়াটা কি হয়ে যাবে, বিফলে যাবে, দোয়াটা কবুল হবে না। এদের সাথে ব্যবসা বাণিজ্য করাটাও বিপদ। পুরো ব্যবসা তো শরিকি ব্যবসা, কিন্তু আপনি শরিক রাখলেন এমন একজনকে যে মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়, পুরো ব্যবসার টাকা পয়সা নিয়ে আপনার টান দিবে। দেখবেন আগে যে লোকটা বাপ মার সাথে কেমন ব্যবহার করে, বাপ মার সাথে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার করলেই তার সাথে লেনদেন করা যাবে না। এমনকি আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলেন যে তুমি বাবা মাকে কষ্ট দেয় এমন ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করবে না, কারণ তোমার চেয়ে হাজার গুণ হক বেশি এমন ব্যক্তির সাথেই সে সম্পর্ক ভালো করেনি, হ্যাঁ আচরণ ভালো করেনি, তোমার সাথে কি আচরণ ভালো করবে সে, কাজে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না। রাসূল আরো বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা মাতা পিতাকে কষ্ট দেওয়াকে হারাম ঘোষণা করেছেন। আসুন আমার ভাইরা, বাবা মার সাথে সদাচরণের নিয়ম হলো, যখন যে জিনিসটি দরকার হবে বাবা মার সাধ্য অনুযায়ী নিজের যথাসর্বস্ব ব্যয় করে হলেও বাবা মার সেই শখটা পূরণ করা, প্রয়োজনটাকে পূর্ণ করা, তাদের পেছনে খরচ করা এবং কোনো রকমের কার্পণ্য না করা। বাবা মা কখনো ডাক দিলে, ফরজ নামাজ রাখলে ফরজ নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু নফল এবং সুন্নত নামাজে থাকলে বাবা মার ডাকে নফল সুন্নত নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে। এত গুরুত্বপূর্ণ বাবা মার ডাক। বাবা মার সুনাম সুখ্যাতি ছেলে মেয়েকে রক্ষা করে চলতে হবে, তাদের সম্পদ রক্ষা করতে হবে। বাবা মার জীবদ্দশায় তাদের অনুমতি ছাড়া তাদের কোনো সম্পদকে স্পর্শ করা যাবে না। অনেক ছেলে মেয়ে বাপের পকেট কাটে, বাপের পকেট কাটা বোঝেন, বাপে অফিস থেকে আসা প্যান্ট খুললে একখানে তুইছে, জানে তো যে প্যান্টের পকেটের মধ্যে টাকা আছে, জামার পকেটে টাকা আছে, আস্তে করে বাপের পকেট থেকে টাকা লয়, মনে করে এটা হালাল। বাপের পকেট থেকেও টাকা পয়সা বাপ মার অনুমতি ছাড়া কি নেওয়া যাবে না। অনেক ছেলে মেয়ে বাবা মাকে কষ্ট দেয়, এটা কাজ করে, কারণ বাবা মার এই প্রতিটি টাকার মধ্যে যতগুলো ভাই বোন সবার হক আছে না। কেউ যে ব্যক্তি একা এই টাকাটি নিল, সে অন্য ভাই বোনের হক নষ্ট করলো, এক। দুই নম্বর, মালিকের অনুমতি ছাড়া তো কোনো জিনিস গ্রহণ করা যায় না, হোক সে বাবা। এই জন্য বাবা মার অনুমতি ছাড়া তাদের কোনো জিনিসকে স্পর্শ করা যাবে না। আমার প্রিয় ভাইরা, বাবা মাকে সন্তুষ্ট করে এমন কাজই আপনাকে আমাকে করতে হবে। বাবা মার খেদমত করা, কোনো জিনিস কেনা, কোনো কিছু, সব কিছুই বাবা মার সন্তুষ্টির জন্য করার চেষ্টা করতে হবে। পারিবারিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে বাবা মার সাথে পরামর্শ করে করা। কখনো যদি কোনো বিষয়ে বাপ মা একটা মত পেশ করছেন, আপনাকে আমাকে মনে হচ্ছে যে এটা না করে এটা করলে বোধহয় বেশি ভালো হবে, কল্যাণকর হবে, তখন আপনি যদি অন্য কোনো পরামর্শ আপনার থাকে, সেটাও তাদের মুখের উপরে হঠাৎ করে কঠিনভাবে না বলে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে অনুমতি নিয়ে বলা যে এইভাবে জিনিসটা চিন্তা করলে কেমন হয়, এইভাবে বলা। খবরদার, বাবা মা দিলে চোট পাবে এভাবে কিন্তু তাদের বিরোধিতা করা যাবে না। বাবা মার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। বাবা মার শত্রুর সাথে বন্ধুত্ব করা যাবে না। আদম হাওয়ার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। গোটা পৃথিবীর মানুষের শয়তানের সাথে বন্ধুত্ব করা চলবে? খবরদার, শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ আসল আদি মাতা পিতা আদম হাওয়াকে বেহেশত থেকে বের করার মূল কার্যক্রম করেছিল কে? ইবলিস, শয়তান। ঠিক তেমনি ভাবে জমি জেরা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব আছে বাবা মা, অথবা কোনো কারণে কঠিন কষ্ট দিয়েছে সারা জীবন বাবা মাকে, বাবা মা জীবিত আছেন, তাদের সামনেই বাপের শত্রুর সাথে আপনি মোলাকাত করলেন, আপনি খুব ভালো ব্যবহার করলেন, আপনি খুব বন্ধুত্ব করলেন, বাবা শুনতে পাইলে কষ্ট পাবে, মা শুনতে পাইলে কষ্ট পাবে, এই কাজটি করা যাবে না। বাবা মাকে ভুল ধরা যাবে না, আব্বা এই কাজটা আপনি ঠিক করেন নাই, মা ওই কাজটি করেন না। সেইটা যদি বাবা মার বিচার নিয়ে ছেলে মেয়ে বসতে পারে না, ছেলে মেয়ে কখনো বাবা মার বিচার নিয়ে বসতে পারে না, বরং যদি অন্য জায়গা মানে সঠিক পথ অন্যটা থাকে, বাবা মা যেটা করেছেন সেটাকে বলারও পদ্ধতি আছে।
বাবা মার সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। বাবা মা যখন কথা বলেন উৎকর্ণ হয়ে তাদের কথাগুলো শুনতে হবে এবং তাদের কোনো প্রকারের চাল চলনে, ঘুমে, কথাবার্তায় ডিস্টার্ব হয়, ক্ষতি হয় অথবা তাদের কোনো বিরক্তির কারণ হয় এমন কোনো কাজ করা যাবে না। বুদ্ধিমান ছেলেমেয়েরা বাড়িতে গিয়ে মায়ের কাজে সহযোগিতা করে। অনেক ছেলে আছে, ছেলে হওয়া সত্ত্বেও বাড়িতে গিয়ে মায়ের সাথে তরকারি কোটায় সহযোগিতা করে, মাছ কোটায় সহযোগিতা করে, এমনকি মরিচ বাটা থেকে শুরু করে ঘরের কাজে মা যাতে একটু সহযোগিতা পায়, বাড়ি কাজের মানুষ নাই, মা সহযোগিতা পায় এমন কাজ পুরুষ হওয়া সত্ত্বেও বুদ্ধিমান ছেলেরা এই কাজটি করে। বুদ্ধিমান ছেলেরা আবার বাবা ব্যবসা করছেন কিন্তু তিনি বার্ধক্যের একটা প্রান্তে পৌঁছে গিয়েছেন, একা একা অনেক কষ্ট হয়, সে গিয়ে বলবে আব্বা আমি তো আছি, আপনার কি কষ্ট, কি করতে হবে বলেন। নিজে গিয়ে বাবাকে হেল্প করবে, সহযোগিতা করবে, বাবার কাঁধে সবকিছু চাপিয়ে দিয়ে, সংসারের পুরা জিম্মাদারি চাপিয়ে দিয়ে। অনেকে বিয়ে শাদী করার পরে ছেলে মেয়ে ঘরে আনার পরেও সব বাজার সদাই বাবাকে দিয়ে করায়। কিন্তু তুমি বাজারে যেতে পারো না, বাপকে বাজারে কেন পাঠাও? সে মসজিদে গিয়ে তাসবিহ পড়বে, সে কোরআন কারীম তেলাওয়াত করবে, তাকে খাটাও কেন তুমি? বাবা মার সাথে একসাথে খেতে বসলে খবরদার নিজের প্লেটটা আগে দিবে না, বাবা মার প্লেটটা আগে দিবে ভালো করে ধুয়ে। বাবা মার আগে খানা খাওয়া শুরু করবে না। খাদ্য, খাবার, পোশাকে, খাটে, পালঙ্কে, বিছানাপত্রে নিজে যেই মানের খাট, যেই মানের পোশাক ব্যবহার করে বাবা মাকে তার চেয়ে উচ্চ পোশাকে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের ছেলেমেয়েরাকে সেটা করে, নিজে অনেক দামি পোশাক পরে বাবা মাকে নর্মাল পোশাক পরতে দেয়। অথচ শৈশবে বাবা যখন ছোটবেলা থেকে আপনাকে আমাকে মানুষ করেছিলেন, আপনার আমার মাতা পিতা, আপনার আমার বাবা নিজে রবারের স্যান্ডেল পরে আপনাকে আমাকে চামড়ার জুতা কিনে দিয়েছিলেন। নিজের জামা, নিজের কাপড়ের মানের চেয়ে ছেলের জামার মান ভালো ছিল। আজকে বার্ধক্যে তাদের সেই প্রতিদান দেওয়ার সময় এসেছে, নিজের জামার মানের চেয়ে বাবার জামার মানটা ভালো হতে হবে। নিজের স্ত্রীকে যে দামের শাড়ি কিনে দিয়েছি, মায়ের শাড়িটা তার চেয়ে বেশি দামের হওয়া দরকার। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু তারা সব বুঝেন, তারা সব দেখেন, একেবারে সিরিয়াল লাগানো আছে, উল্টাপাল্টা করবেন তো আপনার ছেলে বসে আছে আপনার সাথে সেই সিরিয়ালে সেই ব্যবহার করার জন্য। এই জন্য এক ছেলে তার বাবাকে জবাই করার জন্য রশি লাগিয়ে টানতে টানতে গাছ পর্যন্ত এনেছে। তখন বাপ জিজ্ঞাসা করছে যে আমাকে এখানে আনছো কেন, কিন্তু জবাই করতে? তোকে ঠিক আছে, তো ওই গাছের নিচে নিয়ে আমাকে জবাই করো, কারণ আমার বাবাকে আমি ওই গাছের নিচে আইনে জবাই করছিলাম। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। যে কাউকে জ্বালায় সে নিজেও জ্বলে। মোমবাতি এক সময় পুড়তে পুড়তে, পোকামাকড়কে পোড়াতে পোড়াতে নিজেও পুড়ে ভস্ম হয়ে যায়। বাবা মাকে তুমি জ্বালাবে আর তুমি জ্বালিত হবে না, এটা মনে করছো? তোমার ছেলে তোমার সব অপরাধগুলো তাকিয়ে দেখছে, তুমি যে আচরণ করেছো সেই অপরাধ করার জন্য তোমার ছেলে বসে আছে। খবরদার, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সাথে মিথ্যে কথা বলা যাবে না। বাবা মার আপনার অপছন্দনীয় কোনো কাজ করেছেন এই জন্য কোনো তিরস্কার এবং ভৎসনা করা যাবে না। এবং পিতামাতার উপরে, মাতা পিতার উপরে স্ত্রী এবং সন্তানদেরকে প্রাধান্য দেওয়া যাবে না। সবার আগে বাপ মার সন্তুষ্টি লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে কোনো রকমের অন্য কোনো আচরণ করা যাবে না। অনেকে জীবনে অনেক উন্নত জীবনযাপন পাওয়ার পরে নিজের বাপকে বাপ হিসাবে পরিচয় দিতেই লজ্জাবোধ হয়। এটা অত্যন্ত কঠিন মাপের অপরাধ। আপনি যত বড় হন না কেন ওই মাতা পিতার সন্তান, এজন্য বাপের এই নিসবত, হ্যাঁ বাপের ওই রক্তে আপনি তৈরি। আপনি বাবা ছাড়া অন্য কাউকে বাপ পরিচয় দিলে তো আপনার বংশই শেষ, আপনার আখেরাত দুনিয়া আখেরাত সবই ধ্বংস আপনার। আমার প্রিয় ভাইরা, বাবা মার প্রতি খরচ করতে কোনো ছেলে মেয়ে কৃপণতা করতে পারবে না। বাবা মা যদি মনে করেন আমার ছেলের সঙ্গতি আরো বেশি আছে, সে আরো খরচ করতে পারে, কিন্তু আমাদেরকে পর্যাপ্ত খরচ করছে না, আমাদের ঠিক মতো দিচ্ছে না,
এটা কিন্তু আপনার জন্য কঠিন অপরাধ কারণ হবে। যদি ছেলেমেয়েরা বাবা মাকে কষ্ট দেয়, দুনিয়ার স্বাচ্ছন্দ্য থেকেও সে বঞ্চিত হবে, আর আখিরাতের আল্লাহ পাকের কঠিন শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, এবং সন্তানাদের তাকে কষ্ট দিবেই। আমার প্রিয় ভাইরা, যদি বাংলাদেশের পরিবেশে স্ত্রী এবং মায়ের মাঝে একটা সংঘাত লক্ষ্য করা যায়, আছে না? হ্যাঁ, মা সংসারের প্রধান ছিলেন, আপনি সেখানে বিয়ে করে বউ আনলেন। বউ চিন্তা করে যে আমি এই সংসারের প্রধান, আমি সব কিছু করবো। বুড়ি আবার মাতুব্বারি করে, শাশুড়িকে বুড়ি মনে করে, মাতুব্বারি। কিন্তু মা চিন্তা করে এই সংসারের সব কিছু আমিই সাজাইলাম, সব কিছু আমার স্বামীর তিলে তিলে করাই সংসার। তো সেইখানে আপনি জানেন যে আপনার স্ত্রী হক এখানে। তারপরে কি স্ত্রীকে পর্দার আড়ালে অন্য জায়গা বুঝিয়ে যে দেখো, আমি মাতা পিতাকে সন্তুষ্ট করার জন্যই আমি সব কথা বলবো, কিন্তু আমার পূর্ণ সহানুভূতি তোমার সাথে আছে, কিন্তু তুমি এখানে কষ্ট নিও না, এই কথা বলে স্ত্রীকে আড়ালে বুঝিয়ে বাবা মার সাথে আনুগত্য করেই চলতে হবে দুনিয়ার জীবন। খবরদার, স্ত্রীর কথায় মাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ মাকে, স্ত্রীর কথায় মাকে কষ্ট দিবেন, আপনি কষ্ট পাবেন, সেই কষ্টের ভাগ তো আপনার স্ত্রীও সহ্য করতে হবে। এইটা বুদ্ধিমান স্ত্রীরা, বুদ্ধিমতী স্ত্রীরা এই কথা বুঝে না। স্ত্রীরা চায় স্বামী বাপ্পার সাথে দুর্ব্যবহার করো। অত্যন্ত বুদ্ধিহীন নারী এরা, জ্ঞানহীন নারী এরা। কারণ বাবা মার সাথে দুর্ব্যবহার জনিত যে অপরাধ, সেই অপরাধের জন্য যে শাস্তি আসবে, সেই শাস্তি জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে তো সহ্য করতে হবে। বরং তুমি তোমার স্বামীকে পরামর্শ দিবে, এই আম্মা আব্বা বাড়িতে আসেন, আপনি বেতন পেয়ে টাকা পাঠিয়েছেন, ঈদে আম্মাকে শাড়ি দিয়েছেন, আব্বাকে পাঞ্জাবি দিয়েছেন, লুঙ্গি দিক কিনে দিয়েছেন। বারবার বুঝিয়ে স্বামীকে আরো, যাতে করে বাপমার পেছনে খরচ বেশি করে, বুদ্ধিমতী স্ত্রীরা সেই পরামর্শ দেওয়া, এটাই হলো দরকার। কারণ আজকে যদি আপনার শাশুড়িকে, পুত্রবধূ হয়ে ঘরে আসার পরে শাশুড়িকে আপনি মানতে না পারেন মা, কালকে কিন্তু আপনার ছেলে যখন বউ আনবে ঘরে, আপনার দশা কি হবে আপনি বুঝতে পারছেন? আপনার শাশুড়িকে যতটা অবহেলা করছেন, তার চেয়ে বেশি অবহেলা আপনার পুত্রবধূ আপনার সাথে করবে। জীবনের অখণ্ড লেখা আপনার জীবনের ডায়েরিতে লিখে রাখেন। এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে খবরদার। আবার এটা কিন্তু বলছি না যে স্ত্রীর সাথে জুলুম করতে হবে না। একজন স্ত্রী পৃথিবীর অন্যতম একজন বড় আলেম ছিলেন, মুতাওয়াল্লিয়া সারাবি, মিশরের জাতীয় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় আপনি কি উপদেশ দিয়েছিলেন? রাত এবার নাবলুসি নামক সিরিয়ার আরেকজন আলেম তাকে এই জিজ্ঞাসা করেছিলেন। তখন মুতাওয়াল্লিয়া সারাবি বলেছিলেন যে আমার ছেলেকে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলেছিলাম, বাবা, একটা মেয়ে তোমার ঘরে আসতেছে তার বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, তার খালা ফুফু চাচা আপনজন রক্তের সবাইকে ছেড়ে, সবাইকে পর করে তোমাকে আপন করার জন্য তোমার ঘরে আসতেছে। এতগুলো ভালোবাসার সিনেমায় তার বন্ধনকে ছেড়ে তোমার ঘরে আসছে। ফাকুন আনতা হাউলা, তোমাকে এভাবে তার সাথে জীবনযাপন করতে হবে যে ওই সমস্ত ভালোবাসা যেন সে ভুলে যায় তোমার ভালোবাসা নিয়ে। আমি আমার জীবনের ডায়েরিতে স্বর্ণের কথাগুলো লিখে রাখি, মুতাওয়াল্লিয়া সারাবি সেই কথাগুলো লিখে রেখেছি। এই নসিহত তিনি করেছিলেন যে স্বামীকে স্ত্রীকে এতটুকু ভালোবাসা দিতে হবে, বাবা মার ভালোবাসা সে ভুলে যায়, সবার ভালোবাসা বোঝা যায়। কিন্তু সেই স্ত্রী যখন নাকি মায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন, তখন তাকে আড়ালে নিয়ে অত্যন্ত গভীরভাবে বুঝিয়ে যে আমার পূর্ণ সহানুভূতি তোমার সাথে আছে, আমি তোমার পক্ষে। মার এই কথাটা বলা হয়তো ঠিক না, কিন্তু আমি বাধ্য, আমার মুখ আল্লাহ বন্ধ করে দিয়েছে, এই জন্য আমি আমার মায়ের বিরুদ্ধবাদী হতে পারবো না, তার সাথে বিতর্ক করতে পারবো না। আমি ইচ্ছে করে বাবার পক্ষে যাব, মায়ের পক্ষে যাব, তুমি সব সহ্য করবা। স্ত্রীকে আপনি আড়ালে নিয়ে বুঝাবেন, তাহলে স্ত্রী ক্ষুব্ধ হবে না। কিন্তু স্ত্রীর প্রতি জুলুম করা এটাও কিন্তু ঠিক হবে না। কিন্তু খবরদার, স্ত্রীর কথায় মান প্রতি জুলুম, এটা আপনার দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণকে ধসিয়ে দেবে, আপনার সব কিছুকে ধ্বংস করে দেবে। আর সর্বাত্মক কথা হলো বাপ মার বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাবা মার বদদোয়া যেন কোনোভাবে আপনারাকে আমাকে স্পর্শ করতে না পারে, সেই চেষ্টা করতে হবে। আসুন এই সংক্রান্ত
কয়েকটি গুরুত্বপূর্ণ কাহিনী বললে আপনারা আরও গভীরভাবে বুঝবেন। রসুলের এক সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু। যুবক বয়সে মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছিল, কিন্তু সে স্পষ্ট বলে দিয়েছে যে আমার মুখে কালেমা আসে না, আমি কালেমা পড়তে পারি না। আল্লাহর নবী জানার পরে দ্রুত তার কাছে গেলেন, তাকে কালেমা পড়তে বললেন। আল্লাহর নবীকেও সে বলতেছে লা আস্তাতিউ, আমি কালেমা পড়তে পারছি না, মানে কালেমা আমার মুখে আসছে না। তখন রসুল বললেন, এই আলকামা তো ঠিকমতো নামাজ পড়তো, ঠিকমতো ইবাদত করতো, এরকম কেন? সে কি তার বাবা মাকে কষ্ট দিত? হ্যাঁ, তার তো বাবা বেঁচে নাই, সে মাকে কষ্ট দিত। আল্লাহর নবী বললেন দাউহা উদউহা, তোমরা তার মাকে ডেকে আনো। পর্দার সাথে বিরুদ্ধ রমণী আসলেন। রসুল বললেন যে আমি এখন আগুন জ্বালাবার নির্দেশ করব। রসুল মদিনার রাষ্ট্রপ্রধান, 9.5 লক্ষ বর্গমান জমিনের বাদশা তিনি। আমি এখনই লাকড়ি এনে বিশাল অগ্নিকাণ্ড, বিশাল আগুন তৈরি করব, সে আগুনে আপনার ছেলেকে আমি পুড়িয়ে দিব। যদি আপনি আপনার ছেলের জন্য সুপারিশ করেন, আপনার ছেলেকে ক্ষমা করেন, তাহলে এর থেকে বাঁচার উপায় আছে, নাহলে এমন ছেলেকে আমি রাখবো না। আপনি কি আপনার ছেলের জন্য সুপারিশ করবেন? তখন বলল ইদান আসফাউল, হ্যাঁ তাহলে আমি সুপারিশ করব। এই পর্যন্ত কিন্তু মা নরম হয় নাই। তখন যখন মা তাকে তার জন্য সুপারিশ করলো আর বলল যে আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আপনি আমার ছেলের জন্য এমনটি করবেন না, তখন আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা, আল্লাহ আমি তোমাকে, সেই মহিলা বলল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, তোমাকে সাক্ষ্য রেখে বলছি, তোমার রসুলকে সাক্ষ্য রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, এই তুমি এইবার কালেমা পড়ো। এবার দেখা গেল আলকামার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হয়ে গেল। কালেমা পড়তে পড়তে সে মারা গেল। বাবা মাকে কষ্ট দিলে মুখে মৃত্যুর সময় কলেমাও নসিব হয় না, নাউজুবিল্লাহ। কত বড় বিপজ্জনক কথা চিন্তা করেছেন? প্রখ্যাত কাহিনী, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, অত্যন্ত শক্তিশালী হাদিস। বনী ইসরাইল বংশে জুরাইজ নামক একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, দরবেশ ছিল। সারাদিন গির্জার মধ্যে আল্লাহ আল্লাহ করতো, নামাজের কালাম নিয়ে ব্যস্ত থাকতো। এই পার্থিব জীবনের কোনো সংস্রব তার ছিল না। তো কোনো কারণে এই জুরাইজের মা এসে বলল, ইয়া জুরাইজ, হ্যাঁ জুরাইজ। জুরাইজ নামাজ পড়ছে, নফল নামাজ। নামাজের মধ্যে চিন্তা করলো আর বলা শুরু করলো, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি। হাদিসের শব্দ এমন, রাসূল বলেন, জুরাইজ বলল, আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি নামাজ পড়া অব্যাহত রাখবো না নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব? তিনি চিন্তা করলেন নামাজ তো আল্লাহর হক, আমি নামাজই পড়ি। মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজই পড়তে থাকলেন। তো মা চলে গেল। দ্বিতীয় দিন এসে দেখে যে দরবেশ নামাজ পড়তেই আছে। জুরাইজ বলে ডাক দিলেন। দ্বিতীয় দিনও জুরাইজ বললেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি। দ্বিতীয় দিনও মা ফেরত গেলেন। তৃতীয় দিনেও ডাক দিলেন, তিনিও ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তে থাকলেন। তবে তৃতীয় দিন তিনি একটা বদদোয়া করে গেলেন মা। কার বিরুদ্ধে বদদোয়া করলেন? ছেলে কেমন ছেলে? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি করে না, সারাদিন ইবাদত বন্দেগীতে কাটায়। এমন সন্তানের বিরুদ্ধে নামাজ পড়ার কারণে ছেলে ডাক শুনতে পারে নাই, তার বিরুদ্ধে বদদোয়ার শব্দে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহ আমার ছেলেকে, এই জুরাইজকে ততক্ষণ মৃত্যু দিও না যতক্ষণ দুশ্চরিত্র রমণীরাদের মুখোমুখি সে না হয়। ঘটনাক্রমে এই বনী ইসরাইলের এই এলাকার মধ্যে অত্যন্ত সুন্দরী একজন খারাপ চরিত্রের মহিলা ছিল। সে এলাকার লোকদেরকে বলল, তোমরা চাইলে আমি তাকে ফিতনার মধ্যে ফেলতে পারি। তো সে গির্জায় সে ইবাদত বন্দেগী করতো জুরাইজ, ওখানে এসে বিভিন্নভাবে নিজের প্রতি আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা করলো। জুরাইজ হলো এমন পরহেজগার ব্যক্তি, কোনো নারীর দিকে ফিরেও তাকায় না। তখন সে আর একটা দুশ্চরিত্র রাখালের সাথে যৌন মিলন করে সেখানে তার সন্তান গর্ভে আসলো। গর্ভে আসলে তার যখন বাচ্চা হয়ে গেল, বলল, কে তোমার বিয়ে শাদী হয় না, তুমি বাচ্চা কই পেলে? তখন তারা বলল যে এটা জুরাইজের কাজ, জুরাইজ এই অন্যায় কাজ আমার সাথে করেছে।
তো অনেক অপরাধ আছে মানুষ তাহকিক না করে শাস্তি দেওয়া শুরু করে। তখন সবাই এসে তার মাটির এই গির্জাকে মাটির সাথে মিশিয়ে দিল আর কঠিন মারপিট করলো জুরাইজকে। জুরাইজ বলল যে আচ্ছা মা শাহানুকুম, তোমরা আমাকে মারধর কেন করছো আর আমার এই গির্জাকে কেন ভাঙছো? তখন বলল যে তুমি অমুক নারীর সাথে ব্যভিচার করেছো, জেনা করেছো, এই জন্যই তোমাকে মারছি এবং তার সন্তান হয়েছে। তাহলে ঠিক আছে চলো আমাকে দেখাবে। সন্তান দেখার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে এই অংশ দিয়ে একটু পেটে আঘাত করে বললেন, এই ছেলে, এই বাচ্চা তোমার বাবাকে? তখন এই শিশু, নবজাতক শিশু কি বলতে পারে আমার বাবাকে? কিন্তু শিশু বাচ্চা বলে দিল ফুলান আর রাই, আমার বাবা হলো অমক রাখাল। তখন স্পষ্ট হলো যে জুরাইজের কোনো কি নাই, কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই। তখন বনী ইসরাইল লজ্জিত হয়ে বলল, জুরাইজ আমাদেরকে ক্ষমা করো, আমরা সবাই চাঁদা করে তোমার এই গির্জাকে স্বর্ণের গির্জা বানিয়ে দিচ্ছি। জুরাইজ বললেন স্বর্ণের দরকার নাই, আইদুহু কামা কানা, যেমন মাটির গির্জা ছিল সেরকম একটা গির্জা আমার জন্য বানিয়ে দাও। সকলে মিলে তার জন্য গির্জা বানিয়ে দিল। হাদিসটি আল্লাহর নবী বর্ণনা করেছেন এবং সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোরআনের পরে বুখারী এবং মুসলিম শরীফে আসছে। চিন্তা করতে হবে যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির বিরুদ্ধে বদদোয়া করেছে মা, সেই বদদোয়া কি হয়েছে? কবল হয়েছে। এজন্য বাবা মাকে কষ্ট দেওয়ার আগে সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবরানী শরীফের এক হাদিস, তাফসীরে কুরতুবীতে কাহিনীটি আছে, মারিফুল কোরআনের মধ্যেও মাতা পিতার হক আদায়ের যে আয়াত, সে আয়াতের শেষে মুফতি শফি সাহেব মারিফুল কোরআনের মধ্যেও কাহিনী এনেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এক যুবক আসলো আল্লাহর নবীর কাছে নালিশ করতে। এসে বলল কি, ইন্না আবি আখাযা মালি, যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা, আমি যে কামাই করি টাকা পয়সা, আমার আব্বা সে টাকা পয়সাগুলো নিয়ে যায়, খরচ করে ফেলে। আল্লাহর নবী বললেন, তোমার বাবার বিরুদ্ধে তুমি নালিশ করেছো আর তুমি একা আসছো, আমি তো একজনের মুখ থেকে শুনে ফয়সালা করতে পারি না। নিয়ম হলো যিনি বিচারপতি, উভয় পক্ষ থেকে কথা না শুনে তিনি কি করবেন না? বিচার করবেন না। এক পক্ষের শুনলে মনে হবে সমস্ত অপরাধ অন্য পক্ষের, আবার অন্য পক্ষের 2 মিনিট শুনেন দেখবেন সবার আধা রকম হয়ে যাবে। তো এইবার এই যুবক তার বাবাকে ডাকতে গেছে যে আল্লাহ রসুল আপনাকে ডাকছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছরে জিবরিল ফেরেশতা এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাচ্ছেন আর আপনাকে বলছেন ওই বৃদ্ধ ব্যক্তি যখন আসবে তখন জিজ্ঞাসা করবেন রাতের বেলা বিড়বিড় করে সে কি কি কবিতা পড়ে, আগে কবিতার কথাগুলো শুনবেন, তারপর আপনি ফয়সালা করবেন। বৃদ্ধ ব্যক্তি আসলো, এই যুবক তার বাবাকে নিয়ে আসলো রসুলের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যা, আপনার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন করছে, আপনি কি তার সব সম্পদগুলো নিয়ে যান? তখন বৃদ্ধ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই টাকা পয়সা নিয়ে তার বোন, তার মা, তার ফুফু, তার খালা, এদের পেছনেই খরচ করি, আমি তো কোথাও এই পয়সাগুলো নষ্ট করি না। রসুল বললেন, আপনার কাছে আমি ওই ব্যাখ্যা জানতে চাইনি, আপনি আমাকে ওই কবিতাগুলো শোনান, যেই কবিতাগুলো রাত্রে বিড়বিড় করে নিজে বানিয়ে নিজে পড়েন। আপনি বলেন আপনার ঠোঁট বলে আপনার কান শুনতে পায় না, ওই কবিতাগুলো আমাকে শোনান। তখন বৃদ্ধ বলছে, যেই কবিতার শব্দ আমার ঠোঁট কয় আমার কান শুনে না, আপনি শুনলেন কেমনি, আপনি জানলেন কেমনি? আপনার প্রতি ইয়াকিন তো আরো বেশি বেড়ে গেল, আপনি আল্লাহর নবী। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই কবিতাগুলো মানে বৃদ্ধ রসুলকে শোনাতে চাচ্ছিলেন না, কিন্তু আল্লাহর নবীকে ওই কথা শোনার জন্য জিবরিল বলছেন, আর জিবরিলকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক নিজে। মানে ছেলে যখন টাকা পয়সা নিয়ে যায়, ছেলে খুব বাবার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তখন এই বাবা রাতের বেলা বিড়বিড় করে নিজের বানানো কবিতা, আরব জাহানের মানুষেরা একেবারে সহজাত কবি, তারা কাব্য রচনা করতে খুবই পারদর্শী, সে কবিতাগুলো পড়ছিল।
কবিতাগুলো পড়ছে রহমতের নবী, দর দর করে চোখ থেকে পানিগুলো ছেড়ে দিচ্ছেন। কবিতার শব্দগুলো এমন: গাদাউতুকা মাউলুদান ওয়া মুনতুকা ইয়াফিআ তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তুনহালু ইদা লাইলাতুন দাফাতকা বিসুকমি লাম আবিতি লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু। এইভাবে লম্বা কিছু কবিতা, যার মূল অর্থ হলো ছোটবেলা থেকে হে ছেলেকে লক্ষ্য করে কবিতা বানিয়েছে বাবা। বাবার নাম ইয়াহিয়া ইবনে সাঈদ। ইয়াহিয়া তার ছেলেকে লক্ষ্য করে কবিতা বানিয়ে বলছে, হে ছেলে, ছোটবেলা থেকেই আমি তোমাকে খাদ্য সরবরাহ করে এসেছি, তোমার পোশাক আশাক সব কিছু আমি কিনে দিয়েছি, তোমাকে তিলে তিলে আমি মানুষ করেছি। তুমি যখন কখনো অসুস্থ হয়েছ তো রাতের বেলা আমি ঘুম যাইনি, সারা রাত তোমার জন্য কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, মনে হয়েছে তুমি অসুস্থ হওনি, আমি অসুস্থ হয়ে গিয়েছি। সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমার জীবন ভিক্ষা চেয়েছি। তুমি যখন বড় হয়ে আমার কাঙ্ক্ষিত বয়সে আমি যেভাবে তোমাকে দেখতে চেয়েছি সেই বয়সে তুমি উপনীত হয়েছ, তখন তুমি আমার সাথে এখন জুলুম করা শুরু করেছো। ঠিক আছে, তুমি যদি প্রতিবেশী, আমি তো পিতা হওয়ার পাশাপাশি আমি তোমার একজন প্রতিবেশী, তোমার পাশে থাকি, বাপ হিসাবে যদি আমার হক দিতে তুমি অস্বীকার করো, কমাস কম প্রতিবেশী হিসাবে যতটুকু হক পাও না অতটুকু হক আমাকে দিয়ে দাও। এই কাব্যের মধ্যে নিজের বানানো কবিতাগুলো, গীতিকার সুরকার হলো ইয়াহিয়া ইবনে সাঈদ ওই বৃদ্ধ। সে যখন কবিতা বলছিল রাসূল কাঁদতেছিলেন। কবিতা শেষ হওয়ার পরে আল্লাহর নবী যুবকের জামার কলার চেপে ধরলেন আর বললেন, আনতা ওয়া মালুকা লিআবি, তুমি এবং তোমার সমস্ত সম্পদের মালিক হলো তোমার বাবা, তুমি আবার কে? তোমার অস্তিত্বের প্রতিটি ধূলিকণা হলো তোমার বাবা, তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার। এই কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ছেড়ে দিলেন। তার মানে হলো বাবা সন্তানদের উপার্জন থেকে নিতে পারে, কোনো রকম এখানে কোনো অসুবিধা নেই। আমার প্রিয় ভাইরা, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে কি করছেন? ওই কবিতাগুলো শুনবার জন্য আল্লাহ পাক উপদেশ দান করছেন। এই জন্য গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে কিছু উপদেশ দান করুন। কয়েক হাজার শব্দে আল্লাহ পাক হযরত মূসাকে উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে বিশাল অংশ জুড়ে ছিল, মূসা বাবা মার সাথে সদ্ব্যবহার করবে, বিশেষ করে তোমার মায়ের ব্যাপারে আমি ওসিয়াত করছি, তোমার মায়ের ব্যাপারে ওসিয়াত করছি। 9 বার মায়ের ব্যাপারে ওসিয়াত করে 10ম বার তোমার বাবার ব্যাপারে ওসিয়াত করছি, আল্লাহ তাআলা বলেছেন। আমার প্রিয় ভাইরা, মক্কার মদিনা মুনাওয়ারার শাসক ছিল মারওয়ান ইবনুল হাকাম, গভর্নর। তিনি যখন কোথাও বাহিরে যেতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থানে বসিয়ে তিনি যাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক রুমে থাকতেন, মা আর এক রুমে থাকতেন। তো হযরত আবু হুরায়রা ঘর ত্যাগ করার সময় বলতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে মা আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত এবং বরকত। মা ওয়ালাইকুম আসসালাম বলতেন। এরপর আবু হুরায়রা বলতেন, রহিমাকিল্লাহু কামা রাব্বাইতানি সগীরান, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন, ছোটবেলায় যেভাবে আমাকে দয়ার সাথে প্রতিপালন করেছেন। মা বলতেন, আল্লাহ তোমার প্রতি বরকত দান করুন, রহমত দান করুন, যেমন তুমি বার্ধক্যে আমার প্রতি রহমত করছো, অনুগ্রহ করছো। এইভাবে তিনি উত্তর দিতেন। আমার প্রিয় ভাইরা, মাতা পিতা হলো সেরকম আপনার আমার পরম আপনজন, যাদের দোয়াও লাগে না, শুধুমাত্র তারা সন্তুষ্ট থাকলেই আপনার আমার জন্য কপাল খুলে গেল। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বলেন, ইজ্জত সম্মান বলেন, সামাজিক মর্যাদা প্রতিপত্তি প্রভাবের কথা বলেন, সব জায়গায় কিন্তু মাতা পিতার সন্তুষ্টি এবং দোয়ার প্রয়োজন রয়েছে। এই জন্য আমার প্রিয় মুসলিম ভাইরা, যুবক ভাইরা, আমার অনেক বোনেরাও নামাজ পড়তে আসেন, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, খবরদার, মাতা পিতা দুজন আছে অথবা একজন আছে, তুমি গনিমত মনে করো। তুমি অসুস্থ হলেই তোমার মা দোয়া করে সুস্থ হয়ে যাও, মা মরে গেলে তোমার জন্য এই দোয়াটা কি করবে? তোমার মা বেঁচে আছেন অথবা বাবা বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন, এক একজনের চেহারার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে, এক একটা নজরে একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। মাতা পিতা মারা গেলে তুমি কোন দিকে তাকিয়ে কবুল হজের সওয়াব এরকম পাবে? আর যদি তুমি আখিরাত চাও, দুনিয়া চাও, দুনিয়ারও বাদশা হতে চাও, আখিরাতেরও বাদশা হতে চাও, একটাই তোমার প্রতি পরামর্শ, এই দুটি কদমকে, এই দুটি ফুলকে তুমি মর্যাদা দাও। মাতা পিতার সেবা করো, তাদের দোয়া নাও,
তারা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করবে না। তোমার দিকে তাকিয়ে যেন তাদের চক্ষু জুড়িয়ে যায় এমন আচরণ তুমি করবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় তুমি কামিয়াব হবে, আখিরাতে তুমি কামিয়াব হবে। তোমার চাকরি খোঁজা লাগবে না, চাকরি তোমাকে খুঁজে নেবে। তোমার কষ্ট পেতে হবে না, যত মানুষ যত শত্রুতা করুক সব পানি হয়ে যাবে, যেহেতু তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট। আর বাবা মা সন্তুষ্ট মানেই আল্লাহ পাক সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাতা পিতা যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম তাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। যাদের মাতা পিতা বেঁচে আছে, একজন অথবা দুজন, পরাণ ভরে তাদের খেদমত করে আমরা সকলেই যেন আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি হতে পারি, আমরা জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।